ইতিহাস পাঠ ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রায় মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে। একের দাগের 1, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? দেবপাল, জয়নাগ, রুদক, বিজয়ালয়। এটা হবে সি, রুদক। 2-এর দাগে ত্রিশক্তির সংগ্রামে জড়িয়ে পড়েছিল এ, পাল কৈবর্ত সেন, বি, পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট, সি, চোল পাণ্ড্য পাল, ডি, চোল পাল রাষ্ট্রকূট। এটা হবে অপশান বি, পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট। 3-এর দাগে চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি এ, উরে, নগরমে, মণ্ডলমে, নাড়ুতে। এটা হবে অপশান সি, মণ্ডলমে। 2-এর দাগে 1, ড্যাশ নদী ব্যবস্থাকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। এটি হবে কাবেরী নদী ব্যবস্থাকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। 2-এর দাগে আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায়? এটি হবে চর্যাপদ। 3-এর দাগের প্রশ্নটি হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম নামটি কি তুমি যথার্থ বলে মনে করো? এটা উত্তরটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরে 3-এর দাগের আরেকটি প্রশ্ন হচ্ছে পাল আমলে কেন বেশি স্তূপ বানানো হয়েছিল? এটাও দেখে নেবে তোমরা। 4-এর দাগের আরেকটি প্রশ্ন আছে তুমি কি মনে করো যে ত্রিশক্তি সংগ্রাম শুধু রাজনৈতিক কারণে হয়েছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এটাই ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ, ওটা দেওয়া আছে। ওই যে 3টি শক্তি লড়াই করেছিল, তারপরে ত্রিশক্তি সংগ্রামের ফল দেওয়া আছে, এটা দেখবে ঠিকঠাক করে। 4-এর দাগের আরেকটি প্রশ্ন আছে সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর আকৃতি কেন ত্রিভুজাকার হয় বলে তোমার মনে হয়? এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে সামন্তদের জীবিকা দেওয়া আছে, তারপরে এখানে যে সবার উপরে রাজা থাকে, তারপরে সামন্ত, উপসামন্ত, তারপরে নিচে কৃষক। এটা দেখতে ত্রিভুজাকৃতি হয়। 5-এর দাগের আরেকটি প্রশ্ন হচ্ছে পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে ভূমিকা, তারপরে সমাজ কীরকম ছিল, নারীর মর্যাদা, তারপরে 3-এর নাম্বারের দাগের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ।